গোবিন্দ রক্ষা করার কথা বললেন। আমরা কি কেউ রক্ষা করতে পেরেছি সম্পদটাকে? আমরা সম্পদ হারিয়ে ফেলেছি, আমরা সম্পদ হারিয়ে ফেলেছি। রাধা, রাধারানীর পিতারা হলেন তিন ভাই, বিশ্বভানু, চন্দ্রভানু, সুভানু। বিশ্বভানুর কন্যা রাধা, চন্দ্রভানুর কন্যা চন্দ্রাবলী, আর সুভানুর পুত্র হচ্ছে সুবল। এই যে রাধা, চন্দ্রা, সুবল, এরা কারা? রাধা কে গো? রাধা ছেলে না মেয়ে? মন দিয়ে বলো, বলো ভজনে কথা। রাধা কে? ছেলে না মেয়ে? কথা বলতে পারো না? বাহ, রাধা মেয়ে। মন দাও, রাধা কোনো ছেলেও নয়, মেয়েও নয়। রাধা আমরা সবাই হতে পারি। রাধা কে? রাধা কে না, যে আরাধনা করে সেই হয় রাধা। যে আরাধনা করে। কার আরাধনা? রতির আরাধনা। রতি থাকে কোথায়? রতি থাকে দ্বিদল পদ্মে। ভজন যদি করতে হয় রতিটাকে ধরে রেখে ভজন করো, রতি বিকাইয়ে দিও না। আমরা কি করি? রতি ধরে রাখতে পেরেছি, রতিটাকে বিকাইয়ে দিয়েছি। রাধা তত্ত্ব। রাধা আমরা সবাই হতে পারি, আমরাও রাধা হতে পারি, আপনারাও হতে পারেন রাধা। কিন্তু রাধা সেজনই হবে যদি কেউ রতিটাকে ধরে রেখে ভজন করতে পারে, সূক্ষ্ম রতিটাকে ধরে। বিশ্বপিতা আমাদের দেহটাকে সবকিছু দিয়ে পূর্ণ করে পাঠিয়েছে, কিন্তু কেউ ধরে রাখতে পারলাম না, ক্ষয় করে ফিরাইয়ে দিলাম। এই যে একটু আগে আরতি হলো, সন্ধ্যায় আরতি হলো না? আরতি কারা করে জানো? আরতি জগতে আরতি তারাই করে। কি বাবা, আপনি সামনে আসুন। আরতি কারা করে জানো? আরতি সবার ভাগ্যে আরতি হয় না, জগতে আরতি তারাই করে। আরতি যারা রতিটাকে ধরে রেখে ভজন করে, যারা রতিটাকে ধরে রাখে, রতি বিকাইয়ে দেয় না, এরা করে আরতি। তাহলে এটা হচ্ছে রাধা তত্ত্ব। রাধা কি? ঊর্ধ্ব হতে নিম্নগামী, তারে বলি ধারা। আর নিম্ন হতে ঊর্ধ্বগামী, তারে বলি রাধা। রাধা আরো হয় ভজনের ঘরে গিয়ে। ভজন, ভজন কিন্তু নয়, ভজনের ঘরে গিয়ে যদি কেউ শ্বাসটাকে ধরে থাকতে পারে, শ্বাস শ্বাস প্রশ্বাস হয় না, প্রশ্বাস ছাড়লে হবে না, শ্বাসটাকে ধরে থাকো, রাধা হতে পারে। নিতাই গৌর হরি বল। এরা হচ্ছে রাধা। মন দাও। এবার চন্দ্রাবলী। চন্দ্রাবলীকে? চন্দ্রাবলী যিনি চন্দ্রটাকে ধরে রাখতে না পেরে মোহর মোহর বলি দেয় জগতে, সেই হয় চন্দ্রাবলী। চন্দ্রকে ধরে থাকতে হবে। আমরা কেউ চন্দ্রকে ধরে রাখতে পারি না। কেন পারি না? দেখে যখন ছয়খানা কামধেনুর আনাগোনা হয় তখন কি আর চন্দ্র ঘরে থাকে? চন্দ্র চলে যায় অন্যের ঘরে। তাহলে যে জনে চন্দ্রকে ধরে রাখতে না পেরে মোহর মোহর বলি দেয় সেই হয় চন্দ্রাবলী। আর সুবল যার মুখে নাই কোনোদিন আম্বল জগতে, সেই হয় সুবল। তাহলে প্রাণ গোবিন্দকে কি বললেন? প্রাণ গোবিন্দ বলল, ও বড় মা, বড় মা, আমাকে যে পিতৃ সম্পদ রক্ষা করতে হবে, আর আমি যদি ঘরে থাকি তাহলে পিতৃ সম্পদকে রক্ষা করা হবে। ও মা, একটুখানি ছেলের ভাষা শোনো গো। কি কয়? বলে পিতৃ সম্পদ। আরে গোপাল, তোর আবার পিতৃ সম্পদ কি? কেন তুমি জানো না? পিতার সম্পত্তিতে তো পুত্রেরই অধিকার আছে। কি? হ্যাঁ, আচ্ছা ও বড় মা, আমি তো গোষ্ঠে খেলা খেলতে যাচ্ছি, তুমি কিন্তু আমার জন্য নবনী তুলে রেখো পরমান্ন। আমি পরমান্ন সেবা করতে বড় ভালোবাসি, আমি খেলা খেলে এসে পরমান্ন সেবা করব। প্রাণ গোবিন্দ গোষ্ঠের সাজে সখাগণ সঙ্গে লইয়ে, নবলক্ষ ধেনুর পালকে সঙ্গে লইয়ে প্রাণ গোবিন্দ আর দেরি না করে, আর বিলম্ব সয় না, আর মনস্থির করলেন। দেখেছ? দেখো, মন দাও, স্মরণ করো। প্রাণ গোবিন্দ মনে মনে ভাবছে, আমি তো এই দিনের অপেক্ষাতেই ছিলাম। কোন দিন? এই দিনের অপেক্ষা।
কোন দিনের অপেক্ষা? যেদিনে আমার দাদা যাবে না। আমার বলাই দাদা তো প্রতিদিন আমার সঙ্গে গোঠে যায়, কিন্তু আমি আজকের অপেক্ষায় ছিলাম। আমার দাদা একদিন গোঠে যদি না যায়, আমি একজনকে উদ্ধার করব। কাকে উদ্ধার করবে? উদ্ধার কাকে করবে? কালিয়ানাথ। আমি এই দিন অপেক্ষায় ছিলাম। আহা, আজ মনে বড় আনন্দ। সখাগণকে সঙ্গে লইয়ে সখারা বলছে, এই কানাই, কানাই, আমরা প্রত্যেক দিন বিভিন্ন খেলা খেলি। রাজা রাজা খেলি, প্রজা প্রজা খেলি, চোর চোর খেলি, কিন্তু আজকে আমরা একটা নতুন খেলা খেলবো। সিদাম বলছে, কি খেলা খেলবি বল সিদাম? আজকে আমরা খেলবো কাঁধে চড়াচড়ি। কি খেলা? কাঁধে চড়াচড়ি। তা বেশ, তো খেলার নাম তো করলো সিদাম। তা সিদাম তুই বল, কে কাকে কাঁধে করবে? দুম করে তো খেলার নামটা বলে ফেললি, কাঁধে চড়াচড়ি খেলা, কিন্তু খেলায় নাম করবে কে? খেলায় খেলায় কে কাকে কাঁধে করবে? কেন? আমি বলছি শোন। আমরা মোট কতজন আছি মায়েরা? কতজন আছি? ও মা গো, কি কীর্তন শুনছো? গোবিন্দ বলছে আমরা মোট কজন আছি? প্রতিদিন কজন গোষ্ঠে যেত? বাহ, দ্বাদশ গোপাল, দ্বাদশ মানে 12 জন। তাহলে আজকে কজন আছে? 11 জন। দেখেছো, একজন তো যায়নি, বড়দা তো যায়নি, তাহলে 11 জন হবে। ঠিক বলেছেন বাবা। সিদাম বলছে শোন, আমি খেলার নাম করেছি, আমি বলবো কে কাঁধে কাঁধ তুলবে। আমি ওই বংশীবট থেকে 11খানা পাতা আনবো, পরিষ্কার পাতা, 11খানা পাতা, আর এই একটা পাতা আমি ছিদ্র করে দেব। আর ওই ছিদ্র করা পাতা যার ভাগ্যে যাবে, আজকে সে হবে চোর। আর আমাদেরকে চোর হয়ে এই রাধাকুণ্ড থেকে বংশীবট পর্যন্ত কাঁধে করে ঘুরিয়ে আনতে হবে। তাই গৌর হরি। আচ্ছা বেশ। সিদাম কি করলেন? 11খানা পাতা এনেছে। 11খানা পাতা এনে একটা পাতা ছিদ্র করে দিয়েছে। একটা পাতা ছিদ্র। তা সবাই একটা পাতা নিয়ে নিয়েছে চোখ বন্ধ করে। এবার গোবিন্দ সবার হাত দেখবে। সিদাম, হাতটা দেখি খোল, হাতটা খোল। ভালো পাতা, সবার হাত দেখলেন গোবিন্দ। সবার তো ভালো পাতা, কিন্তু ছিদ্র করা পাতা কার ভাগ্যে গেল? সিদাম বলছে, কানাই, তুই তো আমাদের হাত দেখলি, তা এখন আমরা তোর হাতটা দেখি। যেই গোবিন্দ হাতটা খুলেছে, আর যেই ছিদ্র করা পাতা দেখতে পেয়েছে, সখার আনন্দ উল্লাসিত। কি মজা, কি মজা, কি মজা, কি মজা! কানাই চোর, কানাই চোর, কানাই তো চোর হয়েছে। বৈষ্ণব কবি বললেন, দেখেছো পদকর্তা এক পাশে দর্শন করছে গোবিন্দের খেলা। দর্শনের বলে, দেখেছো আজকে ছিদ্র করা পাতা হেরে গেছে বলে গোবিন্দ সখাদের কাঁধে করে নিয়ে ঘোরাচ্ছে। আর আমরা প্রত্যেকটা জীব, আমরাও কিন্তু ছিদ্র খেলায় হেরে গেছি। ছিদ্র খেলা হেরে গেছি। ভগবান ছিদ্র খেলায় হেরে কাঁধে করবে কাদেরকে? সখাদেরকে। আর আমরা ছিদ্র খেলায় হেরে গিয়ে সংসারের বোঝাটা আমরা কাঁধে করে নিয়ে ঘুরছি। তাই গৌর হরি। সংসারের বোঝা, ছিদ্র করা খেলায় হেরে গিয়ে সংসারের বোঝাটা আমাদের কাঁধে আছে। দেখুন খেলাটা, দেখুন খুব বিরহজা, লক্ষ্য রাখুন। তাহলে কানাই তো চোর হয়েছে, তাহলে কাঁধে উঠবে কে? কাঁধে উঠবে সিদাম, কাঁধে উঠবে। সিদাম খেলার নাম করেছে। তা গোবিন্দ কাঁধে তুলছে, মায়েরা কাঁধে ওঠার দৃশ্য দেখে নেন। কাঁধে উঠেছে প্রাণ গোবিন্দ, এইভাবে বসে উবু হয়ে বসে। আর সিদাম কাঁধে উঠছে, গোবিন্দ বসলেন সোজা মুখে, কাঁধে তুলবে বলে সিদামকে। আর সিদাম কাঁধে উঠছে এই মুখে, এই সোজা মুখে, এই মুখে। তাহলে এক কাঁধে, মানে একটা চরণ বুকে আর একটা চরণ পেছনে। একটা চরণ বুকে আর একটা চরণ পেছনে। কাঁধে উঠেছে। এবার তার সাথে উঠবে, বসেছিল তখন গোবিন্দ। এবার যখনই উঠতে যাচ্ছে, এবার সিদাম পড়ে যাবার ভয়ে গোবিন্দের দুটো চুলের মুঠি ভালো করে ধরেছে। সিদাম, আমার তো লাগছে, আমাকে ছাড়। লাগছে না? না, আমি ছাড়বো না।
আমি যদি তোর কাঁধ থেকে পড়ে যাই আমার অঙ্গে লাগবে না? শ্রীরাম বলছে আমার অঙ্গে লাগবে না। বৈষ্ণব কবি বলছে গো শ্রীরাম, জগতের মানুষ যদি কাউকে কাঁধে করে তার পড়ে যাবার ভয় থাকে, কিন্তু ভগবান যদি কাউকে একবার ধরে কোনোদিন পড়ে যাওয়ার ভয় থাকে না। কি বাবা, জগতের মানুষ যদি কাউকে কাঁধে করে তার পড়ে যাবার ভয় থাকে, কিন্তু ভগবান যদি কাউকে একবার কাঁধে করে, ভগবান যদি কাউকে একবার ধরে তার কি পড়ে যাবার ভয় থাকে? ভগবান আজ পূর্ণ করছেন ভক্তের বাসনা, নিজের মনোবাসনা মনস্থির করলেন। বহু ভাগ্যের ফলে ভক্তের একটা চরণ পেলাম বুকে, কিন্তু যদি আমি আর একটা চরণ পেতাম আমার মনের বাসনা আমি পূর্ণ করতাম। শ্রীরাম, শ্রীরাম তো নয়ন বন্ধ করে বসে আছে। আই শ্রীরাম। হ্যাঁ বল কানাই। দেখ তুই একটা চরণ সামনে করেছিস, একটা চরণ কি জড়িয়ে ধরে কি আর স্বয়ং ছোটা ছোটা যায়? এক কাজ কর, পেছন থেকে তুই অপর চরণটা সামনে করে দে। যদি সামনে করে দিস ওই দুটো চরণ আমরা নিয়ে আমি ধরবো, জড়িয়ে ধরবো আর আমি ছুটব। শ্রীরাম তো গোবিন্দ লীলা বুঝতে পারলো না, আজকে কোন লীলা করবে ভগবান আমার কানাই। পেছন থেকে অপচরণটা সামনে করে দিয়েছে, আর যেই সামনে করে দিয়েছে ও তো নয়ন বন্ধ করে বসে আছে। আর ভক্তের চরণ যেই গোবিন্দের দুই বক্ষে গোবিন্দের বক্ষে পড়েছে, ভক্ত দুটো চরণ থাকতে না পেরে গোবিন্দের নয়ন থেকে টপ টপ করে অশ্রু শ্রীরামের দুই চরণে পড়ছে, শ্রীরামের দুই চরণে পড়ছে। আর শ্রীরাম যখনই পড়ছে কানাই বলছে আজকে আমার মনের বাসনা, বহুদিন ভাগ্যের ফলে আমি ভক্তের চরণ পাবার বাসনা ছিল, কিন্তু আজ আমি বড় 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 আনন্দ উপভোগ করছি। কি আনন্দ, আজকে ভক্তের চরণ পেয়েছি। এদিন কি সবার ভাগ্যে হয়? এদিন কি সবার ভাগ্যে হয়? দুটো চরণ বুকের মধ্যে আছে, আর যখন নয়ন থেকে অশ্রু টপ টপ করে ঝরছে শ্রীরামের চরণে, শ্রীরাম তো নয়ন বন্ধ করে বসে আছে। শ্রীরাম, শ্রীরাম বলছে কানাই কানাই, এই বৃষ্টি হচ্ছে নাকি রে? বৃষ্টি হচ্ছে। গোবিন্দ বললেন হ্যাঁ রে শ্রীরাম বৃষ্টি হচ্ছে। তুই তো মিথ্যে কথা বলছিস, বৃষ্টি যদি হবে আমার গোটা দেহে জল পড়তো, আমার গোটা অঙ্গে জল পড়তো, কিন্তু আমার দুটো চরণে জল পড়ছে কেন? তুই মিথ্যে কথা বলছিস না তো? যেই নয়নটা মেলে তাকিয়েছে সঙ্গে সঙ্গে তাকানো মাত্র দেখছে কি ভাই কানাইয়ের নয়ন থেকে অশ্রু আমার দুটো চরণে পড়ছে। ওরে কানাই, একই তোর অঙ্গে লাগছে? নাবা নাবা বলছি, আরে খেলা কোনোদিন খেলবো না, তুই নাবা শিগগিরই নাবা। জোর করে শ্রীরাম কানাইয়ের কাছ থেকে এক লাফ দিয়ে দাঁড়িয়ে দেখছে আমার ভাই কানাই কাঁদছে। কাঁদছিস কেন কানাই? তোর কি কিছু হয়েছে? আমি যদি আগে জানতাম যে আমি তোর কাঁধে উঠলে তোর অঙ্গে লাগবে, আমি কোনোদিন উঠতাম না। দাঁড়া দাঁড়া। শ্রীরাম কি করেছে, ধুতির এক টুকরো নিয়ে কানাইয়ের দুই নয়নটা মুছে দিয়েছে। মুছিয়ে দিয়েছে। কানাই দুঃখ করিস না ভাই, আমি যদি জানতাম আমি কোনোদিন উঠতাম না। তোর খুব লেগেছে না? ওরে তুই তো আমাদের জীবন কানাই, আমাদের মরণ কানাই। কাঁদিস না ভাই, দাঁড়া।
একটু আমার কোলে বসবি আয়, আমি তো তোর দাদা, তোর যখন লাগতো অঙ্গে লাগলে বলাই তোকে কোলে করতো, আর আমি তো সিদাম দাদা, আয় আমার কোলে আয়। সিদাম বসে কানাইকে কোলে করে অঙ্গটা যত্ন করে মার্জন করে মার্জন করে দুই নয়ন থেকে অশ্রু মুছিয়ে, দুঃখ করিস না, দুঃখ করছিস কেন? বৈষ্ণব কবি এক জায়গায় বলছে, ভক্তের বোঝা ভগবানই তো বয়, ভক্তের বোঝা ভগবান ছাড়া কে বয় গো? ভক্তের বোঝা তো ভগবানই বয়, কি গো? দুঃখ করিস না। বৈষ্ণব কবি বলল, আজ গোবিন্দ কেন কাঁদছে জানো? ভক্তের চরণ পেয়েছে, ভক্তের চরণ যদি একবার বুকের মাঝে পড়ে, আহা, সবাই তো চায়, সবাই চায় ভগবানের চরণ সেবা করবে, কিন্তু আমার ভগবানের বাসনা ছিল আমি একদিন ভক্তের চরণ সেবা করব। তাই ভক্তর দুটো চরণ পেয়ে চরণ মন্দ মন্দ সেবা করে। চরণ মন্দ মন্দ সেবা করে। তার মনের বাসনা পুরাণ পুরাণ করে, তার চরণ গোবিন্দ মন্দ মন্দ সেবা করে। দুটি নয়ন জলে চর হরি বল হরি বল হরি বল। দুটি নয়ন জলে চরণ ধোয়াই, চরণ মন্দ মন্দ সেবা করে। আজি কি পেলাম বলে মন্দ মন্দ সেবা করে। অগনয়ন জলে চরণ ধোয়াইয়ে, 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 মন্দ মন্দ সেবা করে। হরি হরি ধোয়াইয়ে, মন্দ মন্দ সেবা করে। অগনয়ন জলে চরণ ধোয়াইয়ে, চরণ মন্দ মন্দ সেবা করে। মায়েরা লক্ষ্য রাখো মা, বাড়ি তো সবাই যাব কি বাবা, বাড়ি সবাই যাব, বাড়ি গিয়ে তো সবাই ঘুমবো মা। হ্যাঁ, এই তো দুটো দিন, আজকের দিন আর কালকের দিন, এই দুটো দিন কিন্তু সুদিন। এখানে কিন্তু দুর্দিন নয়, এখন সুদিন। যেখানে হরি ভক্তের আগমন হয় সে জায়গাটা হয় সুদিন, আর যেখানে আন সঙ্গ হয় সেটা দুর্দিন কি বাবা। এ সঙ্গটা তো আর পরশুদিন পাবো না, তা একত্র সবাই হয়েছি, এমন কিছু রাত্রি হয়নি যে বাড়ি যেতে হবে। চরণ ধরে বলবো, আমি বেশিক্ষণ কষ্ট দেব না,
আধ ঘন্টাটা থাকি, আধ ঘন্টাটা মন দিয়ে আস্বাদন করুন, ভালো লাগবে। মন দাও। বাড়ি তো সবাই যাবো মা, বাড়ি যদি একবার ঘুমিয়ে পড়ি, কাল যদি আর না আসতে পারি, একবার যদি আমার বিদায়ের বাঁশি বেজে যাবে, যদি একবার বিদায়ের বাঁশি বেজে যায়, আর কি কালকে আসবো? বিশ্বাস সবাইকে করো, বিশ্বাস করো না কেবল নিঃশ্বাস, আসে যায়, যায় আসে, আসা যাওয়া করতে করতে কখন যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে কেউ জানে না। লক্ষ্য রাখো। চল এই শ্রীরাম, আর খেলা খেলবো না, চল। সখাগণ একত্রিত হয়ে, আরে যখন খেলা ভালো লাগছে না, দেখো দেখো ওই প্রখর রবির তাপে ওগো খেলি দেবী সমসভা ওগো খেলি দেবী নব খেলা, ভগবান আমার ওগো খেলি দেবী বিনোদ খেলা, শ্রম সমাকা সেদে বিন্দু অঙ্গে ঝরে পিপাসায় কাতো, অবশেতে বিন্দু অঙ্গে ঝরে পিপাসায় কাতো, সেদে বিন্দু অঙ্গে ঝরে পিপাসায় কাতো, অবশেতে বিন্দু অঙ্গে ঝরে পিপাসায় কাতো, তাদের খেলা ভালো লাগে না রে, তাদের খেলা ভালো লাগে না রে, তাদের খেলা ভালো লাগে না রে, খেলা ভালো লাগে না রে, ওই পিপাসাই কণ্ঠ শুকাইয়ে যায়, খেলা ভালো লাগে না রে, তাদের পিপাসা শুকায় যায়, খেলা ভালো লাগে না রে, তাদের পিপাসায় কণ্ঠ শুকায় যায়, ওরে ওরে ভাই রে কানাই, তাদের পিপাসায় কণ্ঠ শুকায়, বলি ওরে ওরে ভাই রে কানাই, তাদের পিপাসায় কণ্ঠ শুকায়, বলি ওরে ওরে ভাই রে কানাই, তাদের পিপাসায় কণ্ঠ শুকায়, বলি ওরে ওরে ভাই রে কানাই, তাদের হরি হরি বলি ওরে ওরে ভাই রে কানাই, পিপাসায় কণ্ঠ শুকায় যায়, বলি খেলা ভালো লাগে না রে, সেদে বিন্দু অঙ্গে ঝরে পিপাসায় কাতর কাতর, সেদে বিন্দু অঙ্গে ঝরে পিপাসায় কাতর। খেলা কানাই
বড় জল তৃষ্ণা পেয়েছে, একটু জল খাওয়াবি? হ্যাঁ, একটু জল খাওয়াবি? এই সিদাম, বাড়ি থেকে তুমি জল এনেছি নাকি যে জল তোদের খাওয়াবো? এ রবির তাপে আর খেলতে পারছি না, কণ্ঠ শুকাইয়ে যাচ্ছে। বৈষ্ণব কবি পদ রচনা করেন, পদ দিলেন। কি পদ? প্রথম পদ দিলেন, খেলিতে বিনোদ খেলা সমসভাকায়, শ্বেত বিন্দু অঙ্গে জরে পিপাসায় কাতু। খেলা ভালো লাগছে না, একটু জল খাওয়াবি? আচ্ছা বেশ, তোরা বস, সকালে তোরা এখানে বস। গোবিন্দ বলছে, আমি দেখি কোথায় জল খুঁজে পাই। যদি আমি জল পেয়ে থাকি, আমি নিজেও তৃষ্ণা নিবারণ করে আসবো, আর তোদের প্রত্যেকের জন্য আমি 2 অঞ্জলি ভরে জল আনবো। জল আনবো। শ্রীরাম বলছে, একা নাই, তোর কি একটু বুদ্ধি শুদ্ধি কিছু নাই? তুই কি বললি? তুই আমাদের জন্য জল আনবি। আচ্ছা গোবিন্দ জল আনতে পারবে? আমরা আছি 10 জন, আর তুই 2 অঞ্জলি ভরে কতটুকুন জল আনবি? যুক্তি কিনা? তাহলে ভুল বললো কিনা? আমরা 10 জন আছি, আর তুই একা কতটুকুন জল আনবি? আচ্ছা এক কাজ কর, তুই এখানে বস, আমরা প্রত্যেক সখা খুঁজে দেখি কোথায় জল পাই। যদি জল পেয়ে থাকি, আমরা প্রত্যেকে নিজে নিবারণ করে আসবো, আর তোর জন্য সবাই আমরা 2 অঞ্জলি ভরে জল আনলে অনেক জল হবে, তুই কত আর খাবি? দেখো কেমন লীলা, দেখো। বৈষ্ণব কবি বলতে দেখেছো, এটা হচ্ছে গোবিন্দের লীলা, যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জীবের খাদ্যের ভান নিয়ে থাকে, আর সে নাকি জল আনলে জল ফুরিয়ে যাবে। কি বাবা? যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবের খাদ্যের ভান নিয়ে থাকে, তাকে খাদ্যমন্ত্রী বলা হয়, আর সে নাকি খাবারের জল আনলে জল ফুরিয়ে যাবে। আচ্ছা গোবিন্দ চুপচাপ বসে আছে, সকারা যাচ্ছে, কোথায় জল পাবে, কোথায় জল পাবে, দেখতে 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 ওগো সন্মুখেতে কালী দহ, করিদর ওগো সন্মুখেতে কালী দহ, করি দর্শন, তা দেখি সখাগণে আনন্দিত ওগো তাহা দেখি সখাগণে আনন্দিত। পেয়েছি পেয়েছি পেয়েছি। এই শ্রীরাম, দেখ 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 দেখ, ও বাবা কি সুন্দর জল, টলমল টলমল করছে, কালো কালো জল, কাচের মতো জল। হ্যাঁ, তারা তো জানে না এটা সেই বিষ জল, পান করলে দেহ বান চলে যাবে, জানলে কি যেত? হ্যাঁ, এই হচ্ছে লীলা। সখারা আনন্দে আত্মহার। দেখো মায়েরা, মন দিয়ে শ্রবণ করো, মন দিয়ে শ্রবণ করো। দেখো কথাগুলো বলে যাই, মাথায় রাখবেন। নববিধা ভক্তির সর্বপ্রথম স্থান পেয়েছে শ্রবণ। কি পেয়েছে? শ্রবণ। তারপরে হচ্ছে কীর্তন। আগে শ্রবণটাকে শ্রুতিমধুর করতে হবে। শ্রবণ যদি শ্রুতিমধুর না হয়, কীর্তন কোনোদিন ভালো লাগবে না। ওই সকাল হবে, সকালবেলা হবে, কমিটি দাদাদের বলে, শোনেন শোনেন, কাকে ধরে এনেছেন? ওই ন্যাড়া মাথা ঘাটে মরা কি গাইল, বলবে কি না? হ্যাঁ, বলবেন না? ঘাটে মরা কি যে গাইল, মন দিয়ে শ্রবণ করুন, মন দাও। আচ্ছা বেশ, সকারা আর থাকতে না পেরে আনন্দ আত্মহার হয়ে প্রকাশিত হয়ে ছুটতে ছুটতে যাচ্ছে জল পান করবে বলে। কেউ জলে নেবেছে, কেউ নামতে যাচ্ছে, কেউ জল পান করছে, কেউ এক পা জলে নামিয়েছে, আস্তে আস্তে মাথাটা ঘুরছে। মধুমঙ্গল, সুদাম সবাই বলছে, এই শ্রীরাম শ্রীরাম, মাথাটা কেমন টলমল করছে, চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে। কোন রকমে সখারা কাঁধে ধরাধরি করে তীরে উঠে এসেছে। লক্ষ্য রাখো, এক একটা সখার এক একটা আক্ষেপ। আক্ষেপ কাকে বলবো? আক্ষেপ বলা হয় বিরহ।
বিরহ কি, অনুরাগ কি বলা হয় আক্ষেপ। মন দাও, সখারা থাকতে পারছে না কোন রকমে। ওই 10 জন সখা একে অপরের কাঁধ ধরে ওই কালীদহের তীরে উঠে এসেছে। উঠে এসে অচৈতন্য হয়ে পড়ে আছে। এক একটা সখা আক্ষেপ করে গোবিন্দকে ডাকছে। আক্ষেপ করে শুনুন এক একজনের সখা। প্রথমে আক্ষেপ করলেন মধুমঙ্গল। মধুমঙ্গল কাঁদছে আর বলছে, কানাই এ কানাই, তোর সঙ্গে তো এই জন্মে আর দেখা হবে না ভাই, আর তো দেখা নাও হতে পারে ভাই। আমার যে সমন দাঁড়িয়ে আছে কানাই, আমি তো আর বাড়ি ফিরবো না, তুই তো বাড়ি ফিরবি, তুই তো বাড়ি ফিরবি। জানিস কানাই, আজ থেকে না আমার মায়ের কোলটা খালি হয়ে গেল। লক্ষ্য রাখো, আমার মায়ের কোল খালি হলো। একটা মায়ের কোল খালি হয় কখন? সন্তান যখন মাকে ছেড়ে চলে যায়। আমার মা মধু মধু করে চিৎকার করে কাঁদবে। তোকে যখন প্রশ্ন করবে, কানাই তুই বাড়ি এলি, এখানাই তুই বাড়ি ফিরে এলি, কিন্তু আমার মা আমার মধু কোথায়? মায়েরা বলবে কি না, আমার মধু কোথায়, মধু কোথায়, মধু কোথায়, মধু কোথায়? কানাই সেদিন না তুই আমার মাকে মা বলে ডাকবি, আমার মাকে জড়িয়ে ধরবি, জড়িয়ে ধরে বলবি, মা গো, ওগো মা, তোমার মধু কোথায় গেছে জানো? আমার মাকে বলবি, মা, আমার মা যখন বলবে আমার মধু কোথায়, মধু কোথায়, সেই দিন তুই আমার মাকে কি বলবি জানিস কানাই? সেই দিন তুই আমার মাকে বলবি, মা গো, মা গো, তোমার মধু ঝরে পড়েছে, মা গো তোমার মধু ঝরে পড়েছে। মাগো মাগো তোমার মধু মাগো ঝরে পড়েছে ওই কালী দহে ওই কালী দহে বিষ জলে, মা গো তোমার মধু ঝরে পড়েছে। বলি কালী দহে ওই না কালী দহে কালো মা গো তোমার মধু ঝরে পড়েছে, কালী দহে কালো জলে তোমার মধু ঝরে পড়েছে। মধু গোবিন্দ সেবায় লাগালো না, তোমার মধু ঝরে পড়েছে। এটা হচ্ছে মধুমঙ্গলের আখ্যান। কোন কোন সখা বলছে, কানাই এ কানাই, মনুষ্য কুলে জন্ম নিয়ে তোকে তো হারালাম, তোর সঙ্গ তো পেলাম না ভাই। শোন, আমার একটা আশা পূর্ণ করবি, আমাকে যদি আবার জন্ম করে পাঠাস ধরায়, আমাকে না মনুষ্য কুলে জন্ম দিবি না, আমায় কি করে জন্ম দিবি জানিস? দেখেন সখাদের আখ্যান, আমাকে বৃন্দাবনের লতা গুল্ম করে জন্ম দিবি। কি করে? লতা গুল্ম। কেন? আমি যখন বৃন্দাবনের লতা গুল্ম হয়ে ব্রজের পথে পথে আমি লুটিয়ে পড়ে থাকবো, আর তুই যখন গোষ্ঠ করে বাড়ি ফিরবি নৃত্য করতে করতে, তোর ওই নৃত্যের চরণের ধুলা যখন উড়বে, আর আমি যদি ব্রজের লতা গুল্ম হয়ে পড়ে থাকি, তোর ওই চরণের ধুলা
আমার অঙ্গে এসে পড়বে, ওরে কানাই সেদিন আমার জনম ধন্য হবে, আমার জনম ধন্য হবে, আমার জনম ধন্য হবে, আমার জনম ধন্য হবে। ওরে কানাই তোরে বলি আমার জনম ধন্য হবে, বলি ওরে কানাই তোরে বলি আমার জনম ধন্য হবে। আবার কোন কোন শাখা বলছে কানাই শোন, আমাকে কি করে জন্ম দিবি জানিস? আমাকে ওই গগনের আকাশের মেঘ করে জন্ম দিবি। কি করে? মেঘ। কেন? তুই যখন সখাদেরকে নিয়ে প্রখণ্ড রবির তাপে খেলা খেলবি, রবির তাপে খেলা খেলতে খেলতে আমি যদি মেঘ হয়ে থাকি, মেঘ হয়ে থাকলে কি হবে জানিস? আমি যদি মেঘ হয়ে থাকি তোর অঙ্গে শীতল ছায়া দান করব, সেদিন আমার জন্ম ধন্য হবে। আবার কোন কোন শাখা বলল কানাই রে আমায় কি করে জন্ম দিবি জানিস? শোন শোন, বল কি করে জন্ম দিবি? শোন, আমাকে না, আমাকে ব্রজের রজ করে জন্ম দিবি। কি করে? রজ, যে রজে তিলক সেবা করি আমরা। কোন কোন শাখা বলছে আমাকে ব্রজের রজ করে জন্ম দিবি। কেন আমাকে ব্রজের রজ করে জন্ম দিবি? একটাই কারণ, তুই যখন তিলক করবি আমি তোর ললাটে বিরাজ করব। আবার রবির তাপে খেলা খেলতে খেলতে তোকে যখন দরদর করে ঘাম দেবে, ওই তিলকটা ঘামে গলবে, ঘামে গলে কোথায় পড়বে? তোর দুই চরণে পড়বে। আর সেদিন কি হবে জানিস? আমার তিলক জনম ধন্য হবে, তিলক জনম ধন্য হবে, তিলক জনম ধন্য হবে, তিলক জনম ধন্য হবে। ওরে কানাই তোরে বলি তিলক জনম ধন্য হবে, বলি ওরে কানাই তোরে বলি তিলক জনম ধন্য হবে। সেদিন আমার জনম ধন্য হবে, যেদিন আমি ব্রজের তিলক হয়ে থাকবো, সেদিন আমার জনম ধন্য হয়ে যাবে। এক একটা সরকার এক একটা মুদ্রা। তাহলে সবার জনম তো ধন্য হবে, কিন্তু আমাদের জনম কবে ধন্য হবে? আমাদের জনম কবে ধন্য হবে? আমাদের জনম সেই দিন ধন্য হবে যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী বৈষ্ণবের সঙ্গ করতে পারে, যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী বৈষ্ণবের কৃপা অর্জন করতে পারে। বৈষ্ণবের কৃপা হলে আমাদের জন্ম ধন্য হয়ে যায়। মায়েদের সবাইকে বলে যাই, বাড়ি তো সবাই যাব মা, বাড়ি যাবার সময় যদি পারেন যে যে জায়গায় বসে আছে, যদি মনে ভাবেন কিছু নিয়ে আমি বাড়ি যাব, নেবটা আমি কি? আমার কি কিছু নেবার আছে? কর্মীকর্তারা কিছু দিতে পারবে না, আমরাও কিছু দিতে পারবো না। নিজের জিনিস নিজেকে নিয়ে যেতে হবে। বাড়িতে কেউ না কেউ আছে, তার জন্য তো কিছু নিতে হবে। কি গো, নেবটা কি? এই জায়গায় সাধুগুরু বৈষ্ণবের আগমন আছে, যেখানে সাধুর বাজার বসে, বৈষ্ণবের বাজার বসে। বাড়ি যাবার সময় যদি মনে ভাবেন কিছু আমি নিয়ে যাব, একটি বার যদি পারেন ওই জায়গায় ধুলায় গড়াগড়ি দিয়ে বাড়ি যাবে। এই জায়গায় ধুলায় গড়াগড়ি দিয়ে বাড়ি গেলে কি লাভ হবে জানো? ধুলায় গড়াগড়ি দিয়ে বাড়ি গেলে হয়তো পরনের পোশাকটা নোংরা হবে, ময়লা হবে, কিন্তু লাভ একটা হবে, একটা দিনের জন্য হলেও তোমার হৃদয়ে ভক্তি আসবে। তাই গৌর হরি। এই যে আপনাদের বীরভূম, বীরভূম তো বর্ধমান, আচ্ছা বর্ধমান, বীরভূম বর্ধমান এগুলো সব কীর্তনের আগ্রা, কীর্তনিয়াদের আগ্রা, এবং প্রত্যেকটি মাটিতে কোনায় কোনায় কীর্তনের ছোঁয়া লেগে আছে। তাই আহারে, প্রত্যেকটা ধুলোর কোনায় কোনায় কীর্তনের ছোঁয়া লেগে আছে। মাথায় রাখবেন, এই যে বললাম ধুলোর ছোঁয়া লেগে আছে, এত কীর্তন শুনে বেড়ান, রাত জাগেন, হ্যাঁ, মানে মহাজনী পণ্ডিত। মাথায় রাখবেন, খারাপ ভাববেন না বলছি বলে। আচ্ছা বলুন তো, আমরা কোন কৃষ্ণের নাম শুনছি? না, ভালো করে শুনুন, আমরা কোন কৃষ্ণের নাম শুনছি? কৃষ্ণ কটা?
এত কীর্তন শোনেন, তাল তরঙ্গ জানেন, কোন কীর্তনের নাম শুনছি, কোন কৃষ্ণের নাম শুনছি? কৃষ্ণ কটা? শুনে রাখো, কৃষ্ণ হচ্ছে চারটি। কৃষ্ণ চারখানা কৃষ্ণ। চারটে কৃষ্ণ কে কে? প্রথম কৃষ্ণ হচ্ছে গোলক বিহারী কৃষ্ণ, যিনি গোলকে বসে বসে লীলা দর্শন করছে, এটা হচ্ছে প্রথম কৃষ্ণ। আর দ্বিতীয় কৃষ্ণ ওই গোলক বৃন্দাবন থেকে ভূ বৃন্দাবনে নেবে কংসের কারাগারে, মথুরাই কংসের কারাগারে দেবকীর গর্ভে যে কৃষ্ণ জন্ম নিল, ওটা হচ্ছে দ্বিতীয় কৃষ্ণ। অনুভূতি করে বুঝে নাও। তাহলে প্রথম কৃষ্ণ হচ্ছে গোলক বিহারী কৃষ্ণ, দ্বিতীয় কৃষ্ণ মথুরার কৃষ্ণ, আর তৃতীয় কৃষ্ণ যে কৃষ্ণ মথুরা থেকে পিতার মাথায় করে নন্দালয়ে বৃন্দাবনে গেল, ওই বৃন্দাবনের কৃষ্ণ হচ্ছে তৃতীয় কৃষ্ণ। বলতে দেন, কথা বলেন, পরে বলবেন। তৃতীয় কৃষ্ণ। আর চতুর্থ কৃষ্ণকে, যে কৃষ্ণ বৃন্দাবনকে কাঁদিয়ে দ্বারকার মহারাজ হলো, সেটা একটা কৃষ্ণ। তাহলে আমরা কোন কৃষ্ণের নাম শুনছি? যে কৃষ্ণ সখাদেরকে নিয়ে সখ্য রসের খেলা খেলতো, অর্থাৎ বৃন্দাবনের কৃষ্ণ। ওই বৃন্দাবনের কৃষ্ণের আমরা নাম শ্রবণ করছি। আর বৃন্দাবনের কৃষ্ণ হচ্ছে সখ্য রসের কৃষ্ণ। তাহলে কটা কৃষ্ণ হলো? চারখানা। প্রথম কৃষ্ণকে গোলক বিহারী, দ্বিতীয় কৃষ্ণ মথুরার, মথুরার কৃষ্ণ কংসের কারাগারে মথুরা, আর তৃতীয় কৃষ্ণ বৃন্দাবনের কৃষ্ণ, আর চতুর্থ কৃষ্ণ দ্বারকা যে কৃষ্ণ মহারাজ হয়েছিল। আরো শুনে রাখেন, শ্রীকৃষ্ণের নাই কোনো গোসরণ লীলা, রাধারানীর নাই কোনো বিরহের জ্বালা। ভগবানও খেলা খেলেনি, আর রাধারানীও কাঁদেন, বিরহ নাই, কিন্তু লীলাই সবকিছু দর্শন হয়। হ্যাঁ, লীলাই হচ্ছে আমাদের দেহের মধ্যে আছে। চারখানা রূপ হয়ে আছে, শাখা ও শাখা। আবার উল্টো কথা বলছে, আদি যে কৃষ্ণ তার কোনো খেলা ছিল না, ব্রহ্ম। এগুলো হচ্ছে কারো আমাদের মুখের বাণী নয় যে আমাদের বলে দিয়ে চলে গেলাম। প্রাণ গোবিন্দ আমার, প্রাণ গোবিন্দ বসে আছে সখারা, এই আসবে, এই আসবে, এই আসবে। কিন্তু সখারা ওদিকে ওই কালীদহের বিষ জল পান করে আর থাকতে পারলো না, অচৈতন্য হয়ে পড়ে আজ হয়ে পড়ে আছে। সবাই যখন আক্ষেপ করছে, শ্রীদামও আক্ষেপ করছে। শ্রীদাম, সমন তো শ্রীদামকে আনতে এসছে, সমন এসেছে। শ্রীদাম বলছে, ওরে সমন একটু দাঁড়া, ভাই কানাইকে জল দিয়ে আসে। সমন একটু দাঁড়া, ভাই কানাইকে জল দিয়ে এসে তারপর আমি হাসি মুখে মৃত্যুবরণ করব। দেখেছো? আহা, প্রাণ গোবিন্দ আমার সকালের অনুরাগের আসার পথে নয়ন দিয়ে বসে আছে। অনেক বেলা হয়ে গেল, গোবিন্দ মনে মনে ভাবছে এত বেলা হয়ে গেল, ওরা কখন জল সেবা করতে গেছে, এখনো আসছে না। ওরা মনে হয় প্রচন্ড রবির তাপে জল সেবা করে ঘুমিয়ে পড়েছে, আমি একটু খোঁজ করে আসি। আই শ্রীরাম, আই সুদাম, শ্রীরাম সুদাম বলে ডাকছে, ডাকতে 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 হঠাৎ দেখতে পাচ্ছি কারা যেন শুয়ে আছে না? ঠিক বলেছি, ঘুমিয়ে পড়েছে। আই শ্রীরাম, আই শ্রীরাম, আরে ওঠ। লীলাছলে গোবিন্দ অন্তর্যামী যোগমাকে স্মরণ করিলাকে দর্শন করে মনে মনে ভাবলেন, আচ্ছা এটা হচ্ছে সেই কালীদহ। এবার বুঝতে পেরেছি আজ আমাদের সকালের রং অবস্থা কেন। এটা তো সেই কালীদহ, এটা সেই কালীদহ যে কালীদহে দিব্য বিশেষ তেজ ভর্তি। কালিয়নাথ প্রস্তুত থাক,
যে আমার ভক্তের পানে দুঃখ দেয়, কষ্ট দেয়, আজকে আমি তাকে দমন করব, তাকে দমন করব। এই বলে প্রাণে গোবিন্দ আমার সখাদের জীবন বাঁচাইয়ে দিলেন। গোবিন্দ তো বাঁচা মরার মন্ত্র জানে, বাঁচা মরার মন্ত্র জানে। সখাদের জীবন ফিরিয়ে দিল। জীবন ফিরাইয়ে দিয়ে এবার মনস্থির করলেন ওই কালিয়নাগকে দমন করবেন। তাই কি করলেন, প্রাণ গোবিন্দ উঠলেন অক্ষয় কদম্ব বৃক্ষের ডাল। একটা তত্ত্ব লুকিয়ে আছে। কালিয়নাগের এত তীব্র বিষ, কালিদহে ওই তীব্র বিষের তেজে কোনো গাছপালা জন্ম নিতে পারে না। যত গাছ জন্ম নেয় মারা যায়, কিন্তু এই কদম্ব বৃক্ষটা জন্ম এখনো অক্ষয় মরে আছে। কি কদম্ব গাছটা এখনো অক্ষয় মরে আছে কি করে? দেখো মন দিয়ে শোনো। কদম্ব বৃক্ষটা অক্ষয় মরে আছে একটাই কারণ, অন্য কিছু কারণ না। গরুর তার মা বিনতার দাসত্ব মুক্ত করবার জন্য ওই সমুদ্রকে মন্থন করে যেদিন অমৃত উঠেছিল, গরুর দেবতাদের কাছ থেকে চুরি করে বদনে করে ওই অমৃতটা এনে ওই কদম্ব বৃক্ষের ডালের উপর তুলে রেখে একটু বিশ্রাম করেছিল। আর অমৃতের পরশ পেয়ে ওই কদম্ব বৃক্ষ আজও অক্ষয় অমর হয়ে আছে। তাই গৌর হই, যদি বৃন্দাবন যান কালিদহ দর্শন করবেন, দেখবেন এখনো অক্ষয় অমর হয়ে আছে, বৃক্ষ মরণ হয় না। তাই গোবিন্দ কি করলেন, আজ সেই কদম্ব বৃক্ষের ডালে উঠে মনস্থির করলেন, আজ আমি কালিয়নাগকে দমন করব। আহা দেখি যদ নন্দন দুষ্ট তর্পে বিনাশ, দেখি যদ নন্দন দুষ্ট তর্পে বিনাশ, দেখি যদ নন্দন দুষ্ট তর্পে বিনাশ, দেখি যদ নন্দন দুষ্ট তর্পে বিনাশ। উঠিলেন কদম্বের ডালে, উঠিলেন কদম্বের ডালে, উঠিলেন কদম্বের ডালে, উঠিলেন কদম্বের ডালে। তাহার উপরে চরি ঘনমাল তাহার উপরে চড়ি ঘনমাল ষাট মারি, তাহার উপরে চরি ঘনমাল ষাট, তাহার উপরে চড়ি ঘনমাল ষাট মারি। ঝাঁপি দিলা কালি দহ জলে, ঝাঁপি দিলা কালি দহের জলে। কণা বিস্তার করে কালি আইল রায় শেখর ভয়ে কাঁপিতে লাগিল। যেই গোবিন্দ ওই কালিদহের জলে ঝাঁপ দিয়েছে, সঙ্গে সঙ্গে ঝাঁপ দেওয়া মাত্র ওই কালিয়নাগ শয়ন করেছিল। আর গোবিন্দের পরশ পেয়ে টলমল করতে টলমল করছে। কি ব্যাপার, আমার জলে এত তীব্র বিষ। মহাজন পদে বলছেন, তাহার উপরে বাই কোনো পাখি যদি উড়ে যায় বিষজ্বালা সহিতে না পারে, কিন্তু আমার জল পান করা তো দূরের কথা, এর উপর দিয়ে যদি কোনো পশু পাখি উড়ে যায় তৎক্ষণাৎ তার মৃত্যু হয়। কিন্তু এক ফোঁটা বালক আমার জলে ঝাঁপ দিয়ে কোনো প্রাণ রক্ষা করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, যদি একবার তোকে ধরতে পারি না, আমার লেজ দ্বারা তোকে বেষ্টন করে তোকে পিষে মার। গোবিন্দ সবেতেই হ্যাঁ, ভগবান সবেতেই হ্যাঁ। আচ্ছা বেশ তাই হবে। কালিয়নাগ ছুটছে, গোবিন্দ ছুটছে, কালিয়নাগ ছুটছে, গোবিন্দ ছুটতে 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 কালিয়নাগ হাঁপিয়ে পড়ল, দীর্ঘশ্বাস ফেলছে। ধরা কি যায়? যতক্ষণ না সে নিজে ধরা দেয় কোনোদিন তাকে ধরা যায় না। এবার ধরা দেবে, ভক্তের বাসনা পূর্ণ করতে হবে, ধরা দেবে। গোবিন্দ চুপ করে দাঁড়িয়ে আছে, আর কালিয়নাগ পেছন থেকে গিয়ে শশা করে গিয়ে তার লেজ দ্বারা যখনই একবারে গোটা দেহটা বেষ্টন করেছে, বুঝতে পারছেন, লেজ দ্বারা গোটা দেহটা বেষ্টন করেছে। এবার কোথায় যাবে? তোকে পিষে মারবে। গোবিন্দ কি করলেন? ওই লেজের মধ্যখান থেকে সূক্ষ্ম আকার ধারণ করে আর লেজের ভেতর থেকে বাইরে চলে এসছে, চুপ করে দাঁড়িয়ে আছে।
আর কালিয়নাগ মনে মনে ভাবছে আমার লেজেই আছে, তাই ওই দেহের সঙ্গে যখন ঘর্ষণ দিচ্ছে ও গোবিন্দ তো আর নাই, ও নিজের অঙ্গের সঙ্গে অঙ্গের ঘর্ষণ হচ্ছে। আর যখন নিজের দেহটা জ্বলছে, কি ব্যাপার আমার দেহটা জ্বলছে কেন? যেই মাথাটা ঘুরে তাকিয়েছে, ওরে বেটা এত বড় আস্পর্ধা, আমার আমার লেজ থেকে গলে গেল কি করে? এবার যদি তোকে আমি ধরতে পারি, তোকে আমি গিলে খাবো। কালিয়নাগ বলছে বেশ, ভগবান তাতেও রাজি, তাই হয় তাই হয়। আরে গিলে তো খাবেই, কথা দিয়েছিল না পুরাকালে, কথা দিয়েছিল তো, তাই তো আজকে বলছে তাই হবে। এই যে কালিয়নাগ, এর জন্ম বৃত্তান্ত শুনে রাখে। এই তো বলবো, আর তো আঁকপাক করছেন কেন বাবা? আমি তো গাইছি। যে কোনো জিনিসের একটা ভাগ থাকে, একটা ঘটকালি থাকে। ঘটক ছাড়া কি বিয়ে হয়? আগে ঘটকালিটা কত দাও তো বলবো। এই যে বললাম, যখন বললাম আমি গিলে খাবো, যখন বললাম আমি গিলে খাবো, বললো তাই হবে তাই হবে। তাহলে এখানে বলবো, এখানে আমি বলবো কেন তাই হবে কেন? পুরাকালে কথা দিয়েছিল। এবার জন্য বৃত্তান্তটা আসবে। কালিয়নাগ পুরাকালে ছিলেন একজন রাজা, চন্দ্রধর রাজা। আর ওই রাজা হয়েছিল পেটে বেদনা, শুল ব্যাধি বেদনা হয়েছিল। তা বৈদ্য কবিরাজ বললেন এই ব্যাধি ভালো করতে হলে শোনেন রাজামশাই, আপনি আপনি এই পথ ধরে হাঁটতে আরম্ভ করেন, দেখবেন দক্ষিণ সরোবরে একটা হাঁস খেলা খেলছে। ও হাঁস কিন্তু যেমন তেমন হাঁস নয়, ও মায়ার হাঁস। ওই হাঁসটাকে যদি আপনি ধরতে পারেন আর ধরে ওর যদি মাংস ভক্ষণ করতে পারেন, আপনার ব্যাধি ভালো হয়ে যাবে। বেশ, রাজামশাই দেখলেন সত্যি একটা হাঁস চড়ছে। ধরতে যাবে কে? আমি দেশের রাজা, আমি যদি হাঁস ধরতে যাই লোকে কি বলবে? লোক কি আমার ভিতরটা দেখবে আমার কি হয়েছে? লোক বাইরেটা দেখবে। দেখেছো রাজা হয়ে হাঁস ধরতে যাচ্ছে। এক কাজ করি, আমার যত সেনাপতি সেনাধ্যক্ষ ছিল সবাইকে পাঠিয়ে দিলাম, যা ওই হাঁসটাকে ধরে নিয়ে আয়। কিন্তু এমন মায়ার হাঁস, ও কাউকে ধরা দিল না, কাউকে ধরা দিল না। রাজামশাই শেষে মনস্থির করলেন তাহলে আমাকেই যেতে হবে। কিন্তু আমি যে হাঁস ধরতে যাব, আমি আমার রূপ ধরে যাব না, আমি আমার বেশে যাব না, আমি একটা যোগীর বেশ ধরে যাব। যোগী যোগী হয়ে যাব। আহা, যখনই যোগীর বেশ ধরে গুটি গুটি পায়ে যখন হাসছে, হাঁস তখন দর্শন করলো, বা আজকে কি ভাগ্য আমার, আজ আমার কি ভাগ্য, আমার তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জলেই জীবন। আমার একটু বাসনা ছিল একটু যোগীর সঙ্গ পাবো, কিন্তু আমার তো তা ভাগ্যে হলো না। কিন্তু এখন একটা আমি যোগীকে পেয়েছি, এ সুযোগ আমি হাতছাড়া করব না। আমি যত কষ্টই হোক একটু যোগীর অঙ্গের পরশ পেতে চাই, যদি আগত জন্মে আমার ভক্ত ঘরে জন্ম যেন হয়। ওই হাঁস উড়ে 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 গিয়ে যেই ছদ্মবেশী যোগী মহারাজের ওই কাঁধে বসেছে, মহারাজ সঙ্গে সঙ্গে ধরেছে। হাঁস, এ কি মহারাজ, আপনি আমার সঙ্গে ছলনা করলেন? বেশ, আমাকে হত্যা করুন, আমি আমি হাসি মুখে মৃত্যুবরণ করব। শোনেন মহারাজ, আমাকে হত্যা করলে আপনার ব্যাধি ভালো হবে কিনা জানি না, কিন্তু আপনাকে নরকগামী হতে হবে। ওরে হাঁস, আমার ব্যাধিটা ভালো হবে কি করে? তাহলে বল, বলে দে ব্যাধি ভালো হবে কি করে। বলি শোনেন, আমি যদি কোনো উপায় বলে দেই আপনি আমাকে ছেড়ে দেবেন তো? হ্যাঁ বল হাঁস। আপনি এই পথ দিয়ে হাঁটতে আরম্ভ করবেন, দেখবেন বাম দিকে একটা বটবৃক্ষে একটা মুনি বসে বসে ধ্যান করছে। আপনি যদি পারেন ওই মুনির চরণ ধোয়া জল যদি পান করতে পারেন, আপনার ব্যাধি ভালো হয়ে যাবে। আচ্ছা বেশ। সঙ্গে সঙ্গে রাজা কি করেছে, রাজামশাই একটা পাত্রে জল নিয়ে গেছে। মুনিবর, আমি আমি একটা আপনার চরণ ধোয়াতে চাই, কৃপা করে একটা চরণ বার করে দিন। সঙ্গে সঙ্গে একটা চরণ দিয়েছে। আর যেই চরণটা দিল, দেখছে বাবা রক্ত পুঁজে ভর্তি, এ চরণ ধোয়ানো যায় নাকি? মুনিবর, আমি এ চরণ জল সেবা করতে পারছি না, আপনি কৃপা করে অপর চরণটা বাড়িয়ে দেন। আর যেই অপর চরণটা বাড়িয়ে দিল, ও বাবা, আগের চরণটা ভালো ছিল, রক্ত আর পুঁজ ছিল, কিন্তু এই চরণে রক্ত পুঁজ মাংসপিণ্ডগুলো খসে খসে পড়ছে, পোকা ইলবিল করছে। কি করা যাবে, কি করা যাবে? বেশ, আমি এখন জল
ধুয়ে চরণটাকে ধৌত করে নিয়ে যাই, আর নিয়ে গিয়ে রেখে একটু বিশ্রাম করব। খানিকটা পর জলটা শান্ত হয়ে যাবে, যত ময়লা সব তলায় পড়ে থাকবে, আর উপর থেকে জলটা আমি সেবা করে নেব। তাই দেখো, ঘৃণার ভক্তি, চরণটা ধোয়ালো বটে, কিন্তু ঘৃণার সহিতে, ভক্তির সহিতে নয়। ঘৃণার সহিতে চরণটাকে ধৌত করলেন, ধৌত করে জলটা মাথায় করে নিয়ে গিয়ে রেখে বিশ্রাম করছে। আর রাজামশাইয়ের পত্নীগণ কি করেছে? ভক্তির সহিতে মুনির চরণ ধোয়া জল পান করে নিয়েছে। ভক্তি আর ঘৃণা, ভক্তির সহিতে পান করেছে, আর ঘৃণার সহিতে স্বামী এনেছে। তাহলে পড়েছিল কটা পোকা, একটু মাংস পিণ্ড, একটু রক্ত পড়ে আছে। এবার যখন সেবা করতেছে দেখতে কিছুই নেই, কি করা যাবে? যা আছে তাই নেই, যা আছে হাতে নিয়ে দেখুন প্রথমে কি করলো, হাতে যা আছে ওই পাত্র থেকে হাতে ঢেলে নিয়ে প্রথমে নাসিকায় শুকেছে, নাসিকায় শুকলো, তারপর মাথায় বুলিয়েছে, মস্তকে বুলিয়েছে, তারপর উদরে বুলিয়েছে। ক জায়গায় নিল? 3 জায়গায়। প্রথমে নাসিকা, তারপর মস্তক, তারপর উদর, 3 জায়গায়। তাহলে বলেছিল কি তোকে গিলে খাবে, তাহলে উদরে যাবে। বলেছিল গিলে, তোকে গিলে খাবে। যখনই 3 জায়গায় নিয়ে রেখেছে, আর সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, রাজা যে চরণামৃত তুমি বদনে দিলে না, সেই বদনে থাকবে তোমার কালে কুটবি। যে চরণামৃত তুমি মস্তকে দিয়েছো, আমি তোমার মস্তকে যাব। তুমি উদরে দিয়েছো, আমি তোমার উদরে যাব। তাই গৌর হরি। বোঝা গেল? 3 জায়গায় নিল, নাসিকা, মস্তক, উদর। যে শরণামৃত তুমি বদনে দিতে পারলে না, বদনে পান করতে পারলে না, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি রাজন, ওই বদনে থাকবে কালকুট বিষ। যে জল তুমি মস্তকে নিয়েছো, আমি তোমার মস্তকে যাব, নিত্য করব। আর যে জল তুমি উদরে নিয়েছো, উদরেও যাব, আমি তোকে গিলে খাবো। বেশ, তাই হবে। ছোট্ট গোপাল দাঁড়িয়ে আছে, আর কালীনাগ হাঁ করে গিয়ে যেই গিলে খেয়েছে আর যেই উদরে গেছে, সঙ্গে সঙ্গে প্রাণ গোবিন্দ বিশ্বম্ভর মূর্তি ধারণ করে থাকতে পারলো না। আর এই কালীনাগ তীব্র বিষে উদরটা ছটপট ছটপট করছে, থাকতে না পেরে সঙ্গে সঙ্গে বর্মন করে দিল, বমি করে বার করে দিল। থাকতে কি পারে? থাকতে পারলো না, বার করে দিল। কি করা যাবে? বার্তা করে দিয়েছে। তাই কালীনাগের সঙ্গে প্রাণ গোবিন্দের লড়াই হচ্ছে। আর ওদিকে যশোমতী মায়া মা, ও মায়েরা, সন্তানের যদি কোনো অমঙ্গল হয়, আগে কে বুঝতে পারে? মা, যশোমতী মা। আহা, যশোমতী মা আমার মহারাজকে বললো, গো মহারাজ, আজ আমার মনটা বড় কু ডাকছে মহারাজ। গত রজনীতে আমি স্বপ্নে দেখেছিলাম আমার গোপাল ওই কালীদহের বিষ জলে ঝাঁপ দিয়েছিল। ও মহারাজ, দেখো দেখো, দিবসে আধারো গোকুল নগর সঘনে কাঁপিছে ওই মহারাজ ভালো লাগে না, আরে অগ দিবসে আধারো গোকুল নগর সঘনে কাঁপিছে মোহি অগরুধিরা বরিখে
ওহি বলি পথে পথে সবে দেখা আজ যায় পথে পথে সব দেখা যায় বলি পথে পথে সবে দেখা যায় আমার মন তো ভালো লাগে না গো চলো একবার গিয়ে দেখে আসি মন্দ ভালো লাগে না চলো একবার গিয়ে দেখে আসি মন্দ ভালো লাগে না বলি একবার গিয়ে দেখে আসি মন্দ বড় ভালো লাগে চলো একবার গিয়ে দেখে আসি মন্দ বড় ভালো লাগে চলো একবার গিয়ে দেখে আসি মন্দ বড় ভালো হরি লাগে হরি চলো হরি একবার গিয়ে দেখে আসি আমার মন্দ বড় ভালো লাগে না বলি পথে পথে সবে দেখা যায় সকলই দেখয়ে ওহি সকলই দেখয়ে ওহি মহারাজ আমি একবার আমার সন্তানকে দেখে আসতে চাই নিজের চোখে দেখতে চাই মনটা বড় কুটাচ্ছে বেশ তো রানী তুমি একা যাবে কেন আমরা সবাই মিলে দেখতে যাবো আমাদের গোপাল কেমন করে খেলা খেলছে সবাই যাবো আমরা ব্রজবাসী গণ কিবা বলো বৃদ্ধ যুবা যত ছিল সবাই আজকে যাচ্ছে যশোমতী মা দূর থেকে দেখছে শ্রীরাম যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর কালীদহের তার দিকে তাকিয়ে আছে এই শ্রীরাম এই শ্রীরাম তুই কাঁদছিস কেন তুই কাঁদছিস কেন ও আচ্ছা 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 আমার গোপাল বুঝি এখনো তোদের কাছে ফিরে আসেনি সে গভীর বনে গেছে বল শ্রীরাম কোনো কথা বলতে পারলো না শ্রীরাম অঙ্গুলি হিলন করে দেখিয়ে দিল মাগো তোমার গোপাল ওই কালীদহের বিষ জলে ঝাঁপ দিয়েছে না বলিস না ওরে শ্রীরামের গোপাল ছাড়া মা বলে ডাকার মতো আর কেহ শ্রীরাম তুই কি বললি যশোমতী মা ছুটতে 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 ওই কালীদহের তীরে গিয়ে আঁচলটা পেতে বলছে বিধি এ তুমি কি করলে তুমি আমার কোলে ভিক্ষে দিলে আর ভিক্ষা দিয়ে তুমি কোল থেকে কেড়ে নিলে বিধি হ্যাঁ এ তোমার কেমন বিচার কেমন লীলা যশোমতী মা ধুলায় গড়াগড়ি যাচ্ছে আর গোপাল 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 বলে কাঁদছে আর ঠিক সেই সময় জটিলা কুটিলা ও মায়েরা কারো পৌষ মাস কারো সর্বনাশ আজকে সর্বনাশ হয়েছে যশোমতী মায়ের আর পৌষ মাস জটিলা কুটিলা যখনই তারা জানতে পেরেছে ওই কালীদহের বিষ জল পান করে গোপাল নাকি জলে ঝাঁপ দিয়েছে মায়ে ঝিয়ে গোটা পাড়ায় পাড়ায় হাসি মুখে আজ বলতে যাচ্ছে কি বলতে যাচ্ছে কিনা হাসি মুখে হ্যাঁ ও গো বৃন্দাবনে ও গো বৃন্দাবনের সুখবর শুনেছ কি তোমরা বৃন্দাবনের সুখবর শুনেছ কি তোমরা বৃন্দাবনের সুখবর শুনেছ কি তোমরা ওগো বৃন্দাবনের সুখবর শুনেছ কি তোমরা জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া ওগো জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া আর চিন্তা নাই গো বলি আর চিন্তা নাই গো আর চিন্তা নাই গো বলি আর চিন্তা নাই গো জলে ডুবে মারা গেছে আর চিন্তা নাই গো ওগো জলে ডুবে মারা গেছে আর চিন্তা নাই গো আর কোনো চিন্তা নাই ভয়ের কারণ নাই আমাদের পথের কাঁটা দূর হয়ে গেছে হ্যাঁ দূর হয়ে গেছে আর এদিকে কালিউনাগের সঙ্গে গোবিন্দের লড়াই হচ্ছে কালিউনাগ আজকে তোর প্রত্যেকটা ফনাই ফনাই নৃত্য করব নৃত্য করে তোর দর্পটা ভাঙবো প্রত্যেকটা ফনায় ফনায় সাবধান মায়েরা মাথায় রাখবেন জীবনে আর দেখা হয় কি না হয় কথাগুলো মাথায় রাখবেন জীবনে যেন কোনোদিন অহংকার করবেন না অহংকারে সব শেষ হয়ে যায় কি বাবা অহংকারী তো পতনের মূল কোনোদিন অহংকার করবেন না সদা সর্বদা ভাববেন আমি তো কাঙাল আমার মতো কে আছে গোবিন্দ কি জানিয়ে যাও এই জায়গাটা লক্ষ্য রাখো কি জানাবো আমরা আজকে সবাই জানাবো গোবিন্দকে কি জানাবো মায়েরা একবার ভাবুন এখন দেহে ক্ষমতা আছে কি বাবা ক্ষমতার জোরে ছুটে চলে এসেছেন
এই বনপাড়ায় কীর্তন শুনতে। যেদিন ক্ষমতাটা হারিয়ে ফেলবো সেদিন কি আর আসতে পারবো? আর আসা হবে না। একবার সেই দিনটার কথা ভাবো। এখন দিনগুলো কেটে যাচ্ছে হাসতে খেলতে, দিনগুলো কেটে যাচ্ছে, এখন দিনগুলো কেটে যাচ্ছে। এখন তো রক্ত মাংস টকবক করে ফুটছে, কিন্তু যেদিন সবকিছু শুকনো হয়ে যাবে, যত চেষ্টা করি না কেন কানে শুনলেও কি আসার উপায় থাকবে? কি গো মা, থাকবে? থাকবে না। গোবিন্দকে জানিয়ে যাও, গোবিন্দ তোমার কাছে একটা জিনিস জানিয়ে গেলাম, আজ হতে জানিয়ে গেলাম, আজ হতে, এতদিন জানাই নাই কিন্তু আজ হতে জানিয়ে গেলাম। কি? যেদিন আমাদের দেহ ছেড়ে প্রাণ পাখিটা বিদায় নেবে, বিদায় নেবার সময় যখন আমরা মৃত্যুর সঙ্গে লড়াই করব, যখন মৃত্যুর সঙ্গে লড়াই করব, লড়াই করতে করতে যদি তোমাকে ডাকতে ভুলে যাই, তুমি যেন আসতে ভুলে যেও না, যেন তুমি আসতে ভুলে যেও না। তুমি একটা বার কৃপা করে এসে আমাদের দুটো হাতে ধরে জনমের মতো পার করে দিও। আর কিছু চাই না, জীবনের সবকিছু বৃথা। কে কার স্বামী, কে কার স্ত্রী, কে কার পুত্র, কে কার, এত অভিনয় সংসার। কি গো মা, আপন তো কেউ নয়, আপন তো একজন ভগবান, তার কাছে জানিয়ে যাও। যেদিন নয়নে দেখতে পাবো না, শেষের দিনে দেখবেন অনেকে নয়নে দেখতে পায় না, অন্ধ হয়ে পড়ে থাকে, অনেকে হাঁটতে পারে না, পঙ্গু হয়ে পড়ে থাকে, শরীরের অঙ্গ পতঙ্গ সব কর্ম ভুলে যায়। গোবিন্দ সেই দিনের কথা ভেবে আজ তোমাকে জানিয়ে যাচ্ছি, শেষের দিনে কৃপা করে নিতে যদি হয় তুমি সকাল সকাল নিও, নিতে যদি হয় তুমি সকাল সকাল নিও, যেন তুমি অবেলা করে নিও না গো। অবেলায় যে যেতে পারবো না, আমরা যাব সকাল সকালই যাব আমরা, তুমি যেন দেরি করো না। জীবনের আয়ু সূর্য একবার চলে গেলে আর যে ফেরে না গো, আর যে ফেরে না। কৃষ্ণ নামে কবে আমার পাগল হবে মন, কৃষ্ণ নামে কবে দু আঁখি ঝরবে। গোবিন্দ মুখের বাক শক্তি হারিয়ে গেলে আর যে সে বাক শক্তি ফিরে পাবো না। তোমার কাছে জানিয়ে গেলাম, দেহ ছেড়ে প্রাণ পাখিটা বিসর্জন দেবার সময় তুমি সব কিছু নিয়ে নাও, তোমাকে সব দিয়ে দেবো, নয়ন, হাত, পা, বক্ষ যা আছে সব তোমাকে দিয়ে দেব, কিন্তু তুমি খালি বদনটা ভালো রেখো। কেন জানো? এমন একটা দিন আসছে মা, এই বদনে মৃত্যুর সময় একটু জল দেবার মতো তোমার কেউ থাকবে না। আমার সাথী যারা চলে গেছে তারা, আমার সাথী কারা? আত্মীয় স্বজন, পরিবার বর্গ, স্বামী স্ত্রী না, এরা সাথী নয়। আমার সাথী আমার নিজের মধ্যেই আছে। আমার সাথী যারা আমায় একা করে চলে গেছে তারা। সাথী কারা জানো? মৃত্যুর সময় আমার নয়ন, সেও আমাকে ছেড়ে চলে গেছে। আমি আর সেই নয়নে দেখতে পেলাম না। আমি পঙ্গু হয়ে পড়ে থাকলাম, আমার দুটো পা এরাও আমাকে ছেড়ে চলে গেছে, হাত এও পঙ্গু হয়ে পড়ে থাকলো, এও আমাকে ছেড়ে চলে গেছে। এই হাতে আমি সেবা দিতে পারলাম না, আমার বদন এও আমাকে ছেড়ে চলে গেছে। একে একে আমাকে ছেড়ে সবাই তো চলে গেল।
একে একে সবাই তো ছেড়ে চলে গেল। আমি খালি পড়ে থাকলাম। গোবিন্দ, নিতে যদি হয় সকাল সকাল তুমি নিও, অবেলা করে নিও না। ওমা, স্বামী স্ত্রীর ভালোবাসা কত দুর্গ। আমরা বলি কি জন্ম জন্মান্তরের ভালোবাসা, তাই না? এ তো মিথ্যের ভালোবাসা, মিথ্যের কথা। একটা স্বামী স্ত্রীর ভালোবাসা কত দূর জানো? শুনে রাখো, একটা স্বামী স্ত্রীর ভালোবাসা হচ্ছে ঘরের চৌকাঠ গোড়া পর্যন্ত। কেন? আচ্ছা মা বলো তো, আমার কথা যেন কষ্ট পেও না মা, বলছি বলে। স্বামী যখন ছেড়ে চলে গেল, জন্মের মতো কাঁদিয়ে চলে গেল, মায়া ঘুমে ঘুম পাড়িয়ে চলে গেছে। স্বামীর দেহটা আত্মীয় স্বজন, পরিবার বর্গ, পাড়া প্রতিবেশী সবাই কাঁধে করে ঘর থেকে নিয়ে বার হয়ে গেল, বার হয়ে চলে গেল। কিন্তু তুমি কতটা যাবে? সবাই তো সেরে কাঁধে নিয়ে চলে যাচ্ছে, বলো হরি হরি বল বলতে বলতে, কিন্তু সেদিন তুমি কত দূর যাবে? তোমার যাবার রাস্তা হচ্ছে ঘরের চৌকাঠ পর্যন্ত। তাহলে ভালোবাসার দূরত্ব ঘরের চৌকাঠ গোড়া পর্যন্ত। হে দয়াময় গোবিন্দ, তুমি জানো আমাদের ভুলে যেও না, তোমার ডাকিয়া নাইবা ডাকি, তুমি তোমার চরণে চরণে স্থান দিও। কেউ কারণ নয়, কেউ কারণ হতে পেরেছে? একমাত্র আপন তো ভগবান। ভালো যদি বাঁচতে হয় তাকে ভালোবাসো। যা কিছু মনের বেদনা দুঃখ যা আছে সব গোবিন্দকে জানিয়ে যাও। গোবিন্দ, শেষের দিনে যখন শেষের খেয়া পার হব, ওই শেষের খেয়া পার হবার সময় তোমাকে যদি না ডাকতে পারি, তুমি কৃপা করে করুণা করে ভবের সংসার থেকে জনমের মতো তুমি মুক্তি দিও আমাদের। এখানে একটা খুব ভালো গান আছে, গাইব গানটা? দেবতত্ত্ব গান। ওরে শূন্য খাঁচা পড়ে আছে
যার পাখিটা কাছে গেছে হে দয়াম শূন্য খাঁচা পড়ে রবে তাই গৌর হরি বল হরি বল হরি বল যার পাখিত তার কাছে যাবে ওরে অবুঝ গৌর হরি গৌর হরি ওরে পাগল ও রে মনরে আর শূন্য খাঁচা পড়ে রবে আহারে যার পাখিটা কাছে যাবে ওরে সবাইয়ের একদিন চলে যেতে হবে ওরে অবুঝ মন রে ওরে সবাই একদিন চলে যেতে হবে সবাইকে একদিন চলে যেতে হবে সেদিন একা একা যেতে হবে সেদিন একা একা যেতে হবে তুমি এসেছো একা তাই গৌর হরি গৌর হরি বল হরি বল তুমি এসেছো একা আবার যাবে একা। সেদিন তোমার সঙ্গে সাথী এ জগতে কেউ হবে না। তুমি এসেছো একা তুমি যাবে যাবে একা তোমার একা একা সেদিন যেতে হবে ওগো পুত্র বলয়া হরি 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 বল ওগো পুত্র বলয়া আদরের কন্যা বলো আহারে সেদিন তোমার সঙ্গে সাথী
এ জগতে কেউ হবে না। সেদিন নেবে খুলে দেবে তুলে, সেদিন তোমার নেবে খুলে, আরে দেবে তুলে, সেদিন তোমার নেবে খুলে। সেদিন তোমার নেবে খুলে, আরে দেবে তুলে, তারপরে আগো দেবে জেলে, সেদিন তোমার নেবে খুলে, দেবে তুলে, তারপরে দেবে তারপরে দেবে আহারে আগুন জ্বেলে। তোমার সঙ্গীর সাথী কেউ হবে না। এ জগতে যতই বলো সবাই আমার আমার, সঙ্গে আর সাথী কেউ হবে না। এ জগতে যতই বলো সবাই আমার আমার, সঙ্গের সাথী কেউ হবে না। যতই করো আমার ওগো স্বামী বলো আর স্ত্রী বলো, যতই বলো আমার তোমার সঙ্গে এরা কেউ যাবে না। যতই বলো সবাই আমার আমার, সঙ্গে তুমি এসেছো একা যাবে একা, সঙ্গে তো কেউ যাবে না। যাবে না তোমার একা একা যেতে হবে। রাধে রাধে। ভালো লাগছে, অপূর্ব পরিবেশ লাগছে মায়ের। আর ভাগ্যে দর্শন হয় কি না হয় মাথায় রাখবেন। আসলে যাইতে হবে ধ্রুব সত্য কথা। আসা যতটা সহজ, যাওয়া কিন্তু ততটা সহজ নয়, কঠিন। পথটা পরিষ্কার কর, সাধু সঙ্গ করে, বৈষ্ণবের সঙ্গ করে, হরি কথা শ্রবণ করে। এই যে হরি নাম শ্রবণ করছো না, এটা কথাটা মাথায় রেখো। হরি নাম, হরি নাম শ্রবণ, এটা হরি কথা, এটা হচ্ছে হরি কথা হচ্ছে। তাহলে হরি কথা ভালো হলেও হরি কথা, খারাপ হলেও হরি কথা। হরি কথা, হরির কথা সবই ভালো, কোনোদিন খারাপ প্রকাশ করতে নাই। কেমন কীর্তন শুনলে না, ভালো ভালো প্রকাশ করতে হয়। খারাপ করলে হয়তো মানুষটাকে খারাপ বলা যাবে, কিন্তু যেজন হরি কথা বলছে আমার হরিকে তো খারাপ করা হবে, আমার হরিকে তো নিন্দে করা হবে। না না, হরি কথা ভালো হয়নি, ভালো হয়নি হরি কথা, তবে হরি ভালো নয়, মাথায় রাখবে। গোবিন্দকে জানিয়ে যাবে, আমাদেরও মৃত্যুর কবে ছেড়ে কবে চলে যাব জানি না, তবে গোবিন্দকে জানাবেন যে কদিন থাকবো পৃথিবীতে, যে কদিন আছি, আজ এখানে কাল সেখানে ঘুরে বেড়াই, হয়তো প্রাণ পাখি চলে যেতে পারে।
যাই হোক, যাই হোক, ভালো থাকুন। আবার সকালে আছি, কৃপা করে আসবেন, চরণ ধুলি দেবেন, দর্শন হবে। সকাল 9টা থেকে আছি, 9টা থেকে 12টা, কৃপা করে আসবেন। এটাই গৌর হরি। কালিও না, আজ তোকে আমি দমন করবো, তোর প্রত্যেকটা ফনাই ফনাই নৃত্য করবো। আহা ফনায় ফনায় দমন করি, ফনায় ফনায় দমন করি, ফনায় ফনায় দমন করি, ফনায় ফনায় দমন করি, নট বড় রঙে নাচিছে হরি, নট বড় রঙে নাচিছে হরি, নট বড় রঙে নাচিছে হরি, হরি নাচিছে, হরি নাচিছে, ওগো হরি নাচিছে, হরি নাচিছে, ওগো নাগে শিরে পদ দিয়ে, হরি নাচিছে নাগে শিরে পদ দিয়ে, আমার আমার প্রাণ গোবিন্দ নাগে শিরে পদ দিয়ে, আমার আমার প্রাণ গোবিন্দ নাগে শিরে পদ দিয়ে, আমার আমার প্রাণ ওগো নাগে শিরে পদ দিয়ে, আমার আমার প্রাণ ওগো নাগে শিরে পদ দিয়ে, হরি নাচিছে। শোন কালিয়া শোন, তোর দর্পটাকে ভাঙবো এই মুহূর্তে, তোর দর্পটা ভাঙবো। কি করে ভাঙবো? তোর প্রত্যেকটা ফনাই ফনাই নৃত্য করবো, আর নৃত্য করতে করতে দর্পটাকে ভাঙবো। কেমন করে দেখ। আহা ভাঙিল ভাঙিল দর্প বিষ, ভাঙ্গিল ভাঙ্গিল দরপই, ভাঙিল ভাঙিল দর্প বিষ, ওগো ভাঙ্গিল ভাঙ্গিল দরপই, নাগাঙ্গনা করে নাগাঙ্গনা ই, অগণ গঙ্গনা করে না গঙ্গনা দি, নাগাঙ্গনা করে নাগাঙ্গনা ই। অগণ গঙ্গনা করে না গঙ্গনা দি। কালিও আমায় কিছু দে, আমায় কিছু দে। কি দেব প্রভু তোমাকে? আচ্ছা বেশ, তোমাকে দেব। কালিও না বলছে কবি, তোমাকে দেব। কি দেব জানো? আমার এই 5খানা বদনে, মাথা কটা? 5খানা মাথায় বদনে যত বিষ আছে, ওই বিষ আমি তোমার 2 চরণে অঞ্জলি দেব। তুই বিষ দিবি আমাকে? জগতের কত ভক্ত কত কি দেয়, আর তুই বিষ দিবি? হে গোবিন্দ, কালীনগরের প্রতিনিগণ বলছে, হে গোবিন্দ, যার জন্ম বিষের সমুদ্রে, যার জন্মটা বিষের রাজ্যে, তোমাকে বিষ ছাড়া কি অমৃত দেবে? গ্রহণ যদি করতে হয়, বিষটাকে অমৃত করে দাও। শোন কালিও, তুই মহাপাপী। প্রতিনিগণ বলছে, কি বললে? তুই মহাপাপী। আর একবার বলো, তুই মহাপাপী মহাপাপী মহাপাপী। আর একবার বলো। প্রতিনিগণ বলছে, তোদের প্রতি মহাপাপী মহাপাপী মহাপাপী। কালিও নাগের প্রতিনিগণ বলল, হে গোবিন্দ, আমাদের প্রতি মহাপাপী মানলাম, কিন্তু যুক্তি দিয়ে বুঝিয়ে দাও, আমাদের প্রতি যদি মহাপাপী হবে, মহাপাপীর মাথায় কি গোবিন্দ নাচে? পাপীর মাথায় কি গোবিন্দ নাচে? পাপীর মাথায় কি গোবিন্দ নাচে? পাপীর মাথায় কি গোবিন্দ নাচে? হে গোবিন্দ বলো বলো, পাপীর মাথায় কি গোবিন্দ নাচে? বলি হে গোবিন্দ বলো বলো, পাপীর মাথায় কি গোবিন্দ নাচে? যুক্তি কি না? আমি মানলাম আমাদের প্রতি মহাপাপী, মেনে নিলাম, কিন্তু আমাদের প্রতি যদি মহাপাপী হবে, তা মহাপাপীর মাথায় কি করে গোবিন্দ নৃত্য করতে পারে? কালিও না, গোবিন্দ তার নিজের জালে নিয়ে ধরা পড়ে যাচ্ছে। কালিও শোন, এক্ষুনি এই কালিদহ ছেড়ে তুই রমনাথ দ্বীপে চলে যা। কোথায় চলে যেতে বললো? রমনাথ দ্বীপে যা, চলে যা। আমি যাবো না, না যা বলছি। আমি তো যেতে রাজি, কিন্তু ওখানে তোমার বাহন গরুর আছে, আর গরুর যদি আমায় একবার দর্শন করে আমায় ভক্ষণ করে ফেলবে। করবে না, করবে না, আমি বলে দিচ্ছি। শোন, এই তোর মাথায় দিলাম পদচিহ্ন। দেখবেন কোন বিষধর সর্পের মাথায় গোবিন্দের পদচিহ্ন আছে, বিষধর মাথায়। এই তোর মাথায় দিলাম পদচিহ্ন, আর আমার বাহন গরুর যখন তোকে ভক্ষণ করতে আসবে, তুই কি করবি জানিস? একবার মাথা নিচু করে দেখাইবি, নিচু করে দেখাইয়ে দিবি, নিচু করে দেখাইয়ে দিবি, তোর আর খেতে পারবে না মাথা নিচু করে দেখা
বুঝে গেল? কালিয়নাগ কি করলেন, কবি যখনই বললো বেশ বেশ কালিয়নাগ আর দেরি করিস না, দেরি করিস না, ওই দেখ তীরে অপেক্ষা করছে আমার মা, আমার সখারা, আমার দাদা বসে কত শখ অপেক্ষা করছে, আর দেরি করিস না, তীরে তোল। যশোমতী মা গোপাল গোপাল বলে কাঁদছে, ধুলায় গড়াগড়ি যাচ্ছে, আর এদিকে প্রাণ গোবিন্দ কালিয়নাগের মাথার উপর দিয়ে যখনই উপর তীরে উঠেছেন, বলাই বলছে মা দেখো 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 দেখো, কি বলেছিলাম আমাদের ভাই কানাইয়ের কোনোদিন কেউ কোনো ক্ষতি করতে পারেনি, কত পুতনা রাক্ষসী বকাসুর অকাসুর দেখো কি করেছে, আর সামান্য সর্প। যশোমতী মা বলল উঠে আয়রে আমার নীলমণি, ডাকছে উঠে আয়রে আমার নীলমণি, ডাকে যে তোর মা জননী, একবার মা মা বলে আমার কোলে উঠে আয় রে বাপে আমার নীলমণি। যেই কোলে এসেছে, কোলে আসার পর যশোমতী মা সর্বাঙ্গে হস্ত বুলিয়ে দিচ্ছে, দেখছে যে গোপালের কোনো অঙ্গে অক্ষত বিক্ষত আছে কিনা, সর্পের আছে কিনা ভালো করে দেখছে, কোনো ক্ষত বিক্ষত আছে কিনা, ছবলের অঙ্গ দেখেছে। দেখার পর এদিকে বিধাতা বিধান দিচ্ছ মা তোমার গোপালের না অমঙ্গল হয়েছে। কি হয়েছে? অমঙ্গল। এই অমঙ্গলটা কাটাতে হবে, তবে তোমার গোপাল সুস্থ থাকবে। কি করে কাটবে? তাহলে বলি, বিধাতা বিধান দিচ্ছে, শোনো শোনো মা, তোমার গোপালের অমঙ্গল কি করে কাটবে জানো? তবে বলি শোনো, মামা ভাগনা একই পাতে, মামার ভাগনা গোপালের মামাকে কংস, তো মথুরার কংস, যশোমতী ভাই। অমঙ্গল কি করে কাটবে দেখো, মামা ভাগনা একই পাতে যদি করে ভোজ, মামা ভাগনা একই পাতে যদি করে ভোজ, অমঙ্গল দূরে যাবে শাস্ত্রেরই বচন, অমঙ্গল দূরে যাবে শাস্ত্রেরই বচন। অমঙ্গল। যশোমতী মা কত কি রান্না করেছে, কমিটি বা দাদারা কি রান্না হয়েছে আজকে রাতে? কি করেছেন রান্না? রান্না হয়নি? তা কি হয়েছে? আলু পোস্ত আর কি শুক্তো, শুক্তো করলা দেবো আছে তো, করলা রাতে তো খায়। শোনো কত কি রান্না করেছে যশোমতী আজকে, হ্যাঁ, পনিরের কালিয়া, মশার ঘন্ট, ঘন সোনা মুগের ডাল, যতন করে রান্না করে মামা ভাগনা এক পাতে সেবা করছে। আর এদিকে যশোমতী মা একটা পেটিকা সাজাচ্ছে, পেটিকা, পেটিকা বলতে বোঝো? বাক্স, বড় বাক্স, ভালো নাম পেটিকা, বড় পেটিকা সাজাচ্ছে। ওই বাক্সে, বড় বাক্স তো, কত কি দিয়েছে রাধার জন্যে, শাড়ি গহনা, যাতে আমার গোপাল তো ভালো হয়ে গেছে, আনন্দে উল্লাসিত হয়, উৎফুল্ল ভাব, উৎফুল্ল ভাব, কত কি দিয়েছে, শাড়ি গহনা, কত খাবার দাবার, মুখে মাখা কি যা যাবতীয় কত কি সব দিয়েছে। দিয়ে এই আয়ান আয়ান এই রাধার জন্য পেটিকা সাজালাম, যাবার সময় এই পেটিকা বাড়ি নিয়ে যা, রাধার জন্য নিয়ে যাস। ছোট্ট গোপাল মনে মনে ভাবছে এটাই সুবর্ণ সুযোগ, রাধাকে আমাকে একবার দর্শন করতে হবে। কি করা যাবে? ওই পেটিকার মধ্যে যা সব ছিল সব বের করে দিয়েছে। ছোট্ট গোপাল ওই পেটিকার মধ্যে ঢুকে পড়েছে, আর মাথায়টা দিয়েছে, বাক্স বন্ধ করে দিয়েছে। আর আয়ান মাথায় করে নিয়ে যাচ্ছে, কি ভারী কি ভারী, ও বাবা এত ভারী বাবা যায় নাকি, একটু কোথাও রেখে বিশ্রাম করি। রাস্তা যেতে যেতে ওই বেনাঝোপ, ওই বেনাঝোপের উপর রেখেছিল, রেখে বিশ্রাম করে আবার যাচ্ছে। দূর থেকে এখন কুটিরা দেখতে পেয়েছে, ও দাদা তুমি কি আনিছো? তুমি কার জন্য এনেছো? আমি একবার দেখবো, আমি একবার দেখবো, আমি একবার দেখবো দেখবো দেখবো। এই কুটিলা খবরদার হাত দিবি না, তোর বৌদির জন্য এনেছি, আমি দেখবো, আমি কিছু নেবো না বলছি না, আমি দেখবো খালি। আচ্ছা শুধু দেখবি তো, নিবি না তো? বেশ দেখ। এবার যেই পেটিকা খুলতে যাবে, গোপাল মনে মনে ভাবছেন ধরা পড়ে যাবো তো, কি করা যাবে? দেখুন ছলনার আশ্রয় করলেন। গোপাল বলছে এই 19 সতী নারী নক্ত খাও। সর্বনাশ! ও দাদা তুমি এই পেটিকা কোথাও রেখেছিলে কি? সর্বনাশ সর্বনাশ! ও পেদনি পেদনি, আমাদের ঘরেতে না একজন সতী আছে, আমরা সতী নই, আমরা মায়ের ঝিয়ে সতী নই, আমাদের ঘরের বউ হচ্ছে সতী। যদি রক্ত যদি খেতে হয়, তুমি আমাদের ঘরের বউয়ের রক্ত খাও, ও হলো সতী। ওই পেটিকা চাগিয়ে গিয়ে রাধে
এই তোর পেটি ধর রেখে দিয়ে গেলাম, যা আমি চললাম। এবার যেই রাধারানী ঘর বন্ধ করে পেটিকা খুলেছে, পরাণবধূ পেটিকা থেকে বার হয়ে ওই ঘরের মধ্যে যুগল করে দাঁড়িয়েছে। তাই গৌর হরি বল।